শ্রদ্ধেয় গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আদ্যা শক্তি মহামায়া স্বরূপিণী জননী সকলের শ্রীপাদ পদ্মে অভাজনের ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে শুরু করব হরি কথা, শুরু করব কৃষ্ণ কথা, গৌর কথা। তদ্দিনং সুদিনং মন্যে যদ্দিনং প্রিয়জনং দর্শন। সেই দিনটা হবে আমাদের সুদিন। তদ্দিনং সুদিনং মন্যে, তো সেই দিনটাই হবে আমাদের সুদিন। কোন দিন? যদ্দিনং প্রিয়জনং দর্শন। যেদিনই আমাদের প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ হবে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই জগৎ সংসারে প্রিয়জন কারা? প্রিয়জন হলেন তারা সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব মণ্ডলী। জীবনের শেষ দিন পর্যন্ত যারা আমাদের হৃদয় বিগলিত করে কৃষ্ণ ভাব সমুদ্রে ডুবিয়ে দিয়ে এপার থেকে ওপারে পৌঁছেছে। এই জন্য সুদিন তখনই হয় যখন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আশ্রিত হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আস্বাদন করুন আজকের সেই মধুময় লীলা। গোরাচাঁদের ভাবে মনে, ভাবে মনে, গোরাচাঁদের কেমন ভাবে উদয় হলো, কেমন ভাবে হৃদয় হলো। যে কথাটা আপনাদেরকে বলেই নেই, আপনারা আমাকে হয়তো অন্যভাবে দেখে অভ্যস্ত। আজকে একটু অন্য আঙ্গিকের একটু লীলা করব। দিনের বেলায় কিছুটা পদাবলী থাকবে, পদাবলীর মধ্য দিয়ে আমরা তত্ত্বাবলী জীবন দর্শন পাবো। চলুন আজকের সেই লীলা আমরা আস্বাদন করি। যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ থেকে 524 বছর আগে, 34 বছর আগে পৃথিবীর মানুষকে কৃষ্ণ প্রেমে ত্বরান্বিত করার জন্য এসেছিলেন। হরি বিগল রস ভান্ডার দিয়ে প্রেমামৃত রস, আর যে রসে আপ্লুত হয়ে মানুষ আজও ভেসে আসছে। তো মহাপ্রভুর মনে মনে একটা চিন্তা করেছিল। চিন্তাটা কি? মহাপ্রভুর ভাবনাটা ছিল এটাই, জগৎ সংসারের প্রত্যেকটি মানুষকে আমি হরিনাম দিয়ে, হরিনাম প্রতিটি সংসারে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব, পৌঁছে দেব। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে নবদ্বীপের হাটে হাটে আমার নাম বিতরণ করা হয়ে গেছে, নবদ্বীপের মাঠে মাঠেও নাম বিতরণ করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার একটা জায়গাতে নাম বিতরণ করা হলো না। তাই আজকে আমার মনে বড় ইচ্ছে জেগেছে, আমি নবদ্বীপের ঘাটে ঘাটে নাম বিতরণ করব। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিতকে ডাকলেন। শোনো গৌরীদাস পণ্ডিত, আমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে না? মহাপ্রভু বলুন, আপনার মনের কি ইচ্ছা? চৈতন্য মহাপ্রভু বলে উঠেছেন, গৌরীদাস শোনো গৌরীদাস পণ্ডিত, আমাকে একটা নৌকা এনে দিতে পারবে? প্রভু, ও প্রভু, নৌকা নিয়ে তুমি কি করবে? একটা নৌকা এনে দাও, আমি কৃষ্ণ নাম নিয়ে পারাবার করব। প্রভু, নৌকা নিয়ে কৃষ্ণ নামের পারাবার করবে? আজকে তোমার মনে ইচ্ছে জেগেছে আর আমি সেটা এনে দেব না, হতে পারে? শোনুন মহাপ্রভু, আমি অবশ্যই নৌকা এনে দেব। মহাপ্রভু একটা সুন্দর নৌকা এনে দিয়েছে। মহাপ্রভুকে গৌরীদাস পণ্ডিত যেই না একটা সুন্দর নৌকা এনে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ঘোষণা করতে বললেন
যে আজকে সকলকে জানিয়ে দাও, আবাল বৃদ্ধ বনিতা যে যেখানেই আছে, যারা যারা আজকে আমার নৌকায় উঠবে তাদেরকে একটাও পয়সা দিতে হবে না, কোনো কড়ি তাদের লাগবে না। তাই শুনুন শুনুন মহোদয়গণ, আজ আমার নৌকায় যারা যারা পারাপার হবেন, আজকে একটা নৌকায় পয়সা তাদের লাগবে না, কোনো টিকিট কাটতে লাগবে না। যেই না কথাটা বলে দিয়েছেন, কাতারে কাতারে মানুষ এসে ওই নৌকার উপরে এসে অবস্থান করেছে। যে নৌকাতে 100 জন ধরবে, আজকে সেই নৌকাতে বিনা পয়সায় বলে 200 জনকে উপনিবেশ করেছে। আর যেই না এসে উপস্থিত হয়েছে, মহাপ্রভু আমার নৌকাটা চালিয়ে দিয়ে কীর্তন শুরু করে দিয়েছেন গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে। প্রিয় গদাধর সঙ্গে আজ পুরবর হর্ষরঙ্গে, ও প্রিয় গদাধর সঙ্গে পুরবের রসরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরবর হর্ষরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরবের রসরঙ্গে, ওই না নৌকাতে বসিয়া করে গেলি, ওই না নৌকাতে বসিয়া করে গেলে, ওগো নৌকাতে বসিয়া করে গেলি, ওই না নৌকাতে বসিয়া করে গেলে, আহা নৌকাতে বসিয়া করে গেলি, নৌকাতে বসিয়া করে গেলি, নৌকাতে বসিয়া করে গেলে, নৌকাতে বসিয়া করে গেলে, নৌকাতে বসিয়া করে গেলে, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে দেখো সচিদুলালা হরি নামের খেলা, দেখো সচিদুলালা হরি নামের খেলা, খেলে দেখো সচিদুলালা হরি নামের খেলা, দেখো সচিদুলালা হরি নামের খেলা, খেলে দেখো সচিদুলালা হরি নামের খেলা, সচিদুলালা হরি নামের খেলা, খেলে দেখো সচিদুলালা হরি নাম গৌর হরি বল হরি সচিদুলালা হরি নামের খেলা, দেখো সচিদুলালা হরি নামের খেলা, দেখো সচিদুলালা হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, আরে নৌকাতে বসিয়া করে গেলে, নৌকাতে বসিয়া করে গেলে। ভক্তমণ্ডলী মায়েরা, নৌকাতে শত শত মানুষ বসে আছেন, আর মহাপ্রভু নৌকাটা যখন চালায়ন করে যাচ্ছেন, আর যেতে 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 নৌকাটা যখন মাছ নদীতে গিয়ে পৌঁছে গেছে, এমন সময় চৈতন্য মহাপ্রভু ওই গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন করছেন। এখন কথাটা হলো, এত মানুষ আছেন নৌকায়, এত মানুষ থাকতে যদি একজনের দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন করে ভালো লাগে? তাই সকলে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু এটা কি হচ্ছে? আপনি গদাধরের দিকে তাকিয়ে থেকে কীর্তন করছেন। সকলে বুঝতে পারলো না এর কারণ, কিন্তু যারা রসিক ভক্ত তারা বুঝতে পেরে গেছে। মহাপ্রভু
আজকে কেন এইভাবে কীর্তন করছেন গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে? কারণ গদাধরটা কে? গদাধরটা তো অন্য কেউ না, রাধা রানীর একটা অংশ হচ্ছেন গদাধর। অনেকে মনে মনে চিন্তা করতে পারেন রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, এটা তো আমরা সকলে জানি। তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু যদি হবে, তাহলে গদাধর রাধারানী হবে কেন? কারণটা হলো চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, এটা যেমন সত্য কথা, ঠিক এটাও সত্য। এই রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু দেখতে কেমন হবে, এটা দেখার জন্য রাধারই একটা অংশ গদাধর রূপে এসেছে। তাই জন্য আজকে সেই গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু আমার কীর্তন করছে। আর কীর্তন করছে, নৌকা যখন পারাবার হচ্ছে, মাছ নদীতে গিয়ে হঠাৎ করে দেখতে পাওয়া গেল ঝড়, বৃষ্টি, বজ্রপাত। হরি বল, হরি বল। এবার যেটা দেখতে পাওয়া গেল, এমন সময় ঝড়, বৃষ্টি, বজ্রপাত ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহয় বিষমবার। ডুবু ডুবু করে না, তার সঙ্গে ওগো ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহয় বিষমবার। ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহয় বিষমবার। ওগো দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। কেন হাসিছে গোরা রায়, কেন হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, আহা সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, এবার সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, সাদের লোকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, সাদের লোকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, সাদের লোকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়। ভক্তমণ্ডলী মায়েরা, হরে কৃষ্ণ জয়নিতাই। শুধু সাধু সন্ত গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনারা যারা আজ কীর্তন শ্রবণ করছেন তাদেরকে আমি চন্দন দিয়ে বরণ করতে যাচ্ছি। অনুগ্রহ করে আপনারা কেউ চরণে ধরে প্রণাম করবেন না। সামনে আমাদের রাধা গোবিন্দ গোপালজি উপস্থিত আছেন, যদি শ্রদ্ধা জানাতে হয় হাত জোড়ো করে ওনাকে জানান। এই অধমের চরণে আপনারা হাত দিয়ে প্রণাম করবেন না, এটা অনুরোধ রাখছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। কেন হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, আহা সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়, সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরা রায়। গৌর হরি বল, হরি বল, হরি বল। সাদের লোকা ডুবে যায়, হাসিছে গোরা, সাদের লোকা ডুবে যায়, হাসিছে কেন হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিকালীর ভগবান,
ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একজনকে দাদা বলে সম্বোধন করতেন, তিনি কি নিত্যানন্দ প্রভু। আর সেই নিত্যানন্দ প্রভু আজকে নিমাইকে ধমক দিয়ে বলল, এই নিমাই, দাদা কি হয়েছে দাদা? শোনো নিমাই, কোন মানুষ জোর করে আসতে চায় না তোমার নৌকা। আজকে তুমি সকলকে বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকায় তুলে দিয়েছো, আর সেই বিনা পয়সায় নৌকায় যারা চড়ছে তারা যখন নদীর ওপর দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে নৌকাতে, নৌকাটা মাঝ নদীতে ডুবে যাচ্ছে দেখে তুমি নিজে নৌকার ব্যবস্থা করেছো, আর তুমি হা হা হো হো করে হাসছো। এটা তোমার কিসের পণ্ডিতের পরিচয়? এটা কিসের পণ্ডিত? গৌর সুন্দর বলছে, দাদা গো, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক তোমার বোঝাই উচিত। আমি তোমার মতো অত পণ্ডিত না, অত ঘুরিয়ে পিছিয়ে কথা আমি শুনতে চাই না। সত্য করে বলো, একটা পরিষ্কার স্বচ্ছ ভাবে তুমি বলো যে কেন তুমি হাসছো। আমি কেন হাসছি জানো? এই যে যারা হরিবল হরিবল বলছে, আমি একদিন নিজে ওদের বাড়িতে গিয়েছি, হাতে জড়ো করে বলেছি, কলির জীব একবার প্রহ্লাদ বলেছিল, কৌমারে আচরিতি প্রাজ্ঞই ধর্মান ভাগবত নিহ দুর্লভ মনুষ্য জনম তদাপি ধ্রুবম অর্থ। ভাইরে কারে কখন প্রাণে যাবি কেউ জানে না, একেতে দুর্লভ মনুষ্য জনম, তারপরে আবার অনিশ্চিত জনম। তাই হরিবলা বদন পেয়েছো যখন, হরিবলা বাহু পেয়েছো যখন, বদন ভরে একবার বলো সবে হরিব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একটা বারের জন্য আমি যখন আপনাদেরকে বলছি হরিবোল বলতে, আপনারা বাহু উত্তোলন করে কি সুন্দর করে হরিবোল বললেন, কিন্তু আজ থেকে 534 বছর আগে মহাপ্রভু আরো কত ভাবে বলেছিলেন, তবু হরি মানুষ বলে না। কিন্তু আজকে নৌকাটা ডুবে যাচ্ছে দেখে আজকে সবাই যখন হরিবোল হরিবোল বলছে, মহাপ্রভু বলে উঠছে, দেখেছো দাদা, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, যারা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, যারা প্রাণের ভয় হরি বলিছে তাই হাসি পেয়েছে, যারা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, যারা প্রাণের ভয় হরি বলিছে আমার তাই হাসি পেয়েছে। ভয়ে, মায়েরা কিসের ভয়ে? প্রাণের ভয়ে, ভয়ে হরি বলিছে। যেদিন পায়ে ধরেছি কেউ বলে না প্রাণের ভয়ে হরি বলিছে, হরি 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 বল হরি বল। তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। হ্যাঁ বলো চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিত্যানন্দ প্রভু কি। ভক্তমণ্ডলী মায়েরা,
এইবার নৌকা চলছে, নৌকা যেতে যেতে ঘন ঘন হরি বল কেহ করে উত্তর, ঘন ঘন হরি বল কেহ করে উত্তর, ঘন ঘন হরি বল কেহ করে উত্তর, ঘন ঘন হরি বল কেহ করে উত্তর। দুকুলে নদী আর লোক দেখে, আরে দুকুলে নদী আর নগর দেখে, দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে। এইবার দুকুলের সবাই মিলে দর্শন করছেন, মহাপ্রভুর এই লীলাটাকে দর্শন করছে। আজকে তীরেও হরি আর নীরেও হরি, যারা তীরের ওপরে আছে ডাঙায় আছে তারাও হরিবল বলছে, আর যারা নীরে আছে অর্থাৎ জলেও আছে আজকে তারাও হরিবল বলছে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বসত হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বসত হইয়া। যুবতী ভুলিল না খেলাখে, যুবতী ধরিল কাছে কাছে, আহা যুবতী ভুলিল না খেলাখে, যুবতী ধরিল কাছে কাছে। জগজন চিত চর গৌরাঙ্গ সুন্দর মন, জগজন চিত চরা গৌরাঙ্গ সুন্দর গোরা, জগজন চিত চর গৌরাঙ্গ সুন্দর মন, জগজন চিত চরা গৌরাঙ্গ সুন্দর, যা করে তাহাই পর দেখো, করে তাহাই দেখো, যে করে তাহাই পর দেখো। পর পাতা দেখো। জয়নিতাই গৌর হরি বল। অনেকে মনে মনে ভাবছেন চৈতন্য মহাপ্রভু হয়তো 500 বৎসর আগে এই প্রেমের নৌকা দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে চলে গেছেন। না, ভুল হবে। এ লীলা এখনো ঘটে ভাই, এখনো ঘটে ভাই, এখনো ঘটে ভাই, এখনো ঘটে ভাই, কোনো কোনো ভাগ্য জনে দেখিবারে পায়। লীলা এখনো ঘটে ভাই, পুণ্যবন্ত সেই লীলা করে গোরা রায়, এখনো ঘটে ভাই, পুণ্যবন্ত সেই লীলা করে গোরা রায়, এখনো ঘটে ভাই, এখনো ঘটে ভাই, এখনো ঘটে ভাই, যে করে তাহাই পর দেখো, এখনো ঘটে ভাই, যে করে তাহাই পর দেখো। কহে দিন রামানন্দে এহেন আনন্দে কান্দে, কয়দিন রামানন্দ কহে, কহে দিন রামানন্দে এহেন আনন্দে কান্দে, কয়দিন রামানন্দ এহেন আনন্দে কান্দে, বঞ্চিত রহিল মুই এক। সবাই নৌকাতে স্থান পেয়ে গেল, শুধু একমাত্র আমি পড়ে রইলাম। আমি কে? পদকর্তা বলছে, বলে আমি একা বঞ্চিত রইলাম, বলে আমি একা বঞ্চিত রইলাম, বলে আমি একা, আমি একা বঞ্চিত রইলাম, বলে আমি একা বঞ্চিত রইলাম। ওই করুণা সিন্ধু ও অবতারে, ওরে আমি একা বঞ্চিত রইলাম, করুণা সিন্ধু অবতারে, বলে আমি একা
রহিন মন একরে বঞ্চিত রহিন মন একরে বঞ্চিত রহিন মন একরে বঞ্চিত রহিন বঞ্চিত রহিন ময় করে বঞ্চিত রহিন ময় করে বঞ্চিত রহিন ময় করে বঞ্চিত রহিন বঞ্চিত রহিন একরে বঞ্চিত রহিন বঞ্চিত রহিন একরে 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 বঞ্চিত রহিন এতক্ষণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি কলিকালীর গৌরাঙ্গ মহাপ্রভু কেমন সুন্দর করে হরিনাম নিয়ে নৌকায় পারাবার করলেন, আজকে আমরা আস্বাদন করলাম। এই গৌরচন্দ্রিকা আস্বাদনের পরে আমরা চলবো কৃষ্ণলীলায়। চলুন সবাই মিলে প্রবেশ করি মধুময় সে বৃন্দাবনে। আর মধুময় সে বৃন্দাবনে প্রবেশ প্রারম্ভে সকলকে কিন্তু জয়ধ্বনি করতে হয়, রাধা রানীর জয়ধ্বনি দিতে হয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়, হ্যাঁ ভগবান কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ বলো বৃন্দাবন ধাম কি জয়। খুবই ভালো লাগলো। চলুন মধুময় সে বৃন্দাবনে। গোঠের রাখাল বলে দে দে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলিও নখ সেথায় বৃন্দাবন। ওরে রাখাল, তোরা গরু চড়াতে ভালোবাসিস, আমার গোবিন্দ গরু চড়াতে ভালোবাসে, কিন্তু রাখাল আমাকে তোরা বলে দিতে পারিস কোথায় গেলে সেই গোবিন্দকে আমরা পাবো? বলে দে না, কৃষ্ণ কানাইকে কোথায় পাবো একটু বলে দে না। গোটি রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলিও নখন সেথায় বৃন্দাবন। রাখাল বলে দে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলে অনখ সেথায় বৃন্দাবন। এই রাখাল বলে দে তাহলে কোথায় গেলে আমি পাবো? দিনে রাতে মিলন আসে,
চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন আসে। মায়েরা, আকাশে তো চাঁদ দেখেছেন, একটা চাঁদ, কিন্তু দিনের বেলাতেও চাঁদ দেখতে পাওয়া যায়, রাতের বেলাতেও চাঁদ দেখতে পাওয়া যায়। কোন সেই চাঁদ? পদকর্তা বলছে দিনে রাতে মিলন আসে, শ্যাম চাঁদ হাসে রাই চাঁদের পাশে, নিত্য লীলা করে আমার মদন মোহ, সেথায় বৃন্দাবন। রাখাল কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল সেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, শোনিলে যমুনায় রে, শোনিলে যমুনা, যেথা তমাল বনে আজ কানো, নূপুর শোনা যায় রে, নূপুর শোনা যায়। বাজে রণ ঝন রণ ঝন 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 ঝন, বাজে রণ ঝন রণ ঝন 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 ঝন, ও নূপুর শোনা যায় রে, নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় রে, নূপুর শোনা যায়। এত সুন্দর গানটি যিনি লিখেছেন আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ না, মুসলমান ধর্মের জন্ম নিয়ে কৃষ্ণ তত্ত্ব নিয়ে এত সুন্দর একটা পদ রচনা করলেন, নাম কাজী নজরুল ইসলাম। নিতাই গৌর প্রেমানন্দে। যেথা আজো যাহা কদম তলে, আবেনু বাজে সাজ সকালে, আজো যাহা কদম তলে, বেনু বাজে সাজ সকালে, যেথায় পথের ধোলাই ছড়িয়ে আছে হরি চন্দন, সেথায় বৃন্দাবন। রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল সেথায় বৃন্দাবন। বলে রে